তো এই প্রহসনাত্মক ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করার তো কিছু নেই, যে কারণে আমরা গণনা কেন্দ্রে যাইনি এবং যে রেজাল্টের কথা শুনছি আমার মনে হয় শাসক দল অর্থাৎ বিজেপি তারাও লজ্জা পাবে, যদিও তাদের তো এই লজ্জা নেই সেরকমভাবে। কেননা আমি বলছি যে বক্সনগর কেন্দ্রের যে ফলাফল, মাত্র 6 মাস আগে যে বিধানসভা কেন্দ্রে 5,000 ভোটে তাদের প্রার্থী হেরেছে, অর্থাৎ আমাদের প্রার্থী প্রয়াত কমরেড শামসুল হক বিজয়ী হয়েছেন। আর 6 মাস বাদে সেই বিধানসভা কেন্দ্রের ভোটাররা সিপিআইএমকে মাত্র 3,000 ভোট দেবে, এটা কেউ বিশ্বাস করবে? যে কেন আমরা এই ভোট গণনা বয়কট করলাম, মানে এটাই হলো তার প্রমাণ। আর আরেকটা কেন্দ্রে যে ফলাফল, যে মাত্র 19টা কেন্দ্রে এই বুথে আমরা আমাদের পোলিং এজেন্ট দিতে পেরেছি, তার মধ্যেও সেখানে যে খবর আমরা 10,000-এর বেশি ভোট আমরা পেয়েছি। তার মানেটা কি? যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতো, ইভেন 2 সপ্তাহ ধরে এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গোটা ভারতীয় জনতা পার্টি যে তাণ্ডব চালিয়েছে, প্রশাসনকে ঘুমিয়ে রেখে প্রশাসনকে প্রায় প্যারালাইজ করে দিয়ে, যদি ভোটের দিনও যদি এই তাণ্ডব করার সুযোগ না পেত, গত ফেব্রুয়ারির ভোটের চেয়েও অনেক ভালো রেজাল্ট হতো বামফ্রন্টে, অর্থাৎ 2টি কেন্দ্রেই সিপিআইএমের জয় নিশ্চিত ছিল। কিন্তু ভারতীয় জনতা পার্টি এই ভোটের ফলাফলের মধ্য দিয়ে দেখিয়ে দিল যেটা বলে আসছি বারবার, ত্রিপুরা রাজ্যে ভারতীয় জনতা পার্টি শুধু যে নির্বাচনে বিজয়ী হয়ে ভারতের সংবিধান মেনে একটা সরকার চালাচ্ছে তা নয়। আসলে ভারতীয় জনতা পার্টি আরএসএস ত্রিপুরাকে আগামী দিন সারা ভারতবর্ষে তারা কিভাবে ভারতবর্ষকে চালাতে চায়, ভারতবর্ষের রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি কিভাবে নিয়ন্ত্রণ করতে চায়, এই ত্রিপুরার যুগে একটা পরীক্ষা ল্যাবরেটরি দেখছে। আর এই ধনপুর এবং বক্সনগর দিয়ে সেই ল্যাবরেটরিতে আরেকটা পরীক্ষা করে নিল। যাই হোক, জনগণ মেনে নেবে না এই ফলাফল। এটা বরঞ্চ ত্রিপুরার মানুষের কাছে ভারতীয় জনতা পার্টি বেশি বিকৃত হয় আগামী দিন, এবং সঠিক সময়ে জনগণ, কারণ মানুষের কথা বলে, সেই ইতিবাচের মধ্যেও ভারতীয় জনতা পার্টি সেই সময় জবাব দেবে। ভারতবর্ষ অন্য স্টেটে যে পুনরুদ্ধার হয়েছে সেভাবে তা তো অনিবার্য, সেটা তো বললাম। সারা ভারতবর্ষের মধ্যে একটা ওয়েব চলছে, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সরকার বা যে ভুয়া একটা নেগেটিভ, যে না নরেন্দ্র মোদী শুধু এখন জাতীয় নেতা না, তিনি বিশ্ব নেতা হয়ে যাচ্ছেন, ভারতবর্ষ তার অর্থনীতি একেবারে রকেটের গতিতে উপরে উঠছে, কিন্তু তা নয়। এই যে বিভিন্ন রাজ্য থেকে যে ফলাফল আসছে উপনির্বাচনে, ইন্ডিয়া ব্লক বা ইন্ডিয়া জোট তার পক্ষেই, ত্রিপুরা রাজ্য তা হতো, কিন্তু এখানে রাজ্য সরকার তার এই বিজেপি যে প্রশাসনকে কাজে লাগিয়ে এই ফলাফলটা তাদের মতো করে নিল। এটা জনগণের রায় নয়। তো এই প্রহসনাত্মক ভোটের ফলাফল নিয়ে মন্তব্য করার তো কিছু নেই, যে কারণে আমরা গণনা কেন্দ্রে যাইনি এবং যে রেজাল্টের কথা শুনছি আমার মনে হয়
শাসক দল অর্থাৎ বিজেপি তারাও লজ্জা পাবে